everyone, good morning and welcome back to our channel Anjali's Vlog. Anjali's Vlog এর একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে সকালটা কিভাবে শুরু হচ্ছে দেখছো তো? এখনো পর্যন্ত কিন্তু বিছানা ছাড়িনি, বিছানায় শুয়ে আছি। বর্মশাই ক্যামেরাটা অন করে দিয়েছে, তো ভাবলাম বেশ ঠিকই আছে। তো ওই অনেকক্ষণ ধরে আমাকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু বিশ্বাস করো আজকে না আমার উঠতে একদমই ইচ্ছা হচ্ছে না। কেন জানি না, শরীরটা মনেই হচ্ছে না যে ঘুমটা ভাঙছে বলে। মনে হচ্ছে আরও অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু ঘুমালে চলবে না। আর আজ হচ্ছে রবিবার, কিন্তু কত তারিখ সেটা মনে নেই। এটা 1 মাস আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এখনকার ভিডিও নয়। যেহেতু দিতে পারিনি ভিডিওগুলো, তাই জমা ছিল, তাই ভাবলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো সেগুলো দেখে নাও তোমরা। কোনো দিন তো দেখতে পাও না যে আমি এই কাজগুলো ঘুম থেকে ওঠার পরে করি। আজকে আমার বরের দৌলতে, ও যেহেতু ক্যামেরাটা জানি না কেন নিজের থেকে অন করেছে, তো সেই দৌলতে ভাবলাম বেশ ঠিক আছে, ভালোই করেছে। অন যখন করেছে আমি ভিডিওটা করেই নিই, তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে ওঠার পরে প্রথমত কাজ হচ্ছে আমার ঠাকুর প্রণাম করা, গুরু নাম করা। তারপরে এই যে দেখো ওষুধ হাতে বসে পড়েছি। কারণ হচ্ছে সুগারের ওষুধটা খাওয়ার পরে 20 থেকে 30 মিনিট, মানে খালি পেটে খেয়ে 20-30 মিনিট পর খাবার খেতে হয়। তাই একদম কি করি, চোখে মুখে জল দিয়েই প্রথমে ওষুধটা আগে খেয়ে নিই। তো সেটাই করলাম, আর একটু বেশি করে জল খেয়ে নিই। খালি পেটে জল আর ভর্তি পেটে ফল কথাটা আছে জানো তো। তো সেই কথা মেনেই আমি একটু বেশি করে জলটাও খেয়ে নিই। আর এই সুগারের ওষুধটা খাওয়ার পরে 20-30 মিনিট পরে যেহেতু খাবার খেতে হয়, তাই আমি কি করি বলো তো, এটাকে খেয়ে নিই। আর এখন তো চিয়া সিডটা খাচ্ছি, তাই ওটা খাই 30 মিনিট পর, মানে আধ ঘন্টা পর। ওষুধ খাওয়ার আধ ঘন্টা পর আমি চিয়া সিডটা খাই। ওষুধটা খেয়েছি ঠিকই, চোখে মুখে জল দিয়ে। আজকে এখনো পর্যন্ত নিচে যায়নি। আজ আসবে মারা। রবিবার যেহেতু মা অনেক দিন আসেনি, তাই বলে বলে মা বাবাকে কষ্ট মষ্ট করে মানিয়েছি আসার জন্য। ওরা আসছে, যদি নিয়ে আসে মনকেও নিয়ে আসতে পারে। যেহেতু মা বাবা থাকে না, খাওয়া দাওয়া করে প্রত্যেকবার ওরা চলে যায়, খুব কম থাকে। তাই খারাপ লাগে খুব যে মা বাবা আসেও না খুব একটা, আর যদিও আসে তো সেই একবেলার জন্য। তাই ভাবলাম কি বলতো, যেহেতু মা বাবা আসবে তাই রান্নাবান্নার ঝামেলাটা আছে। মা বাবার জন্য খুব একটা বেশি কিছু রান্না করতে হয় না, তাহলেও মা বাবা আসছে বলে কথা। তাই যতটুকু পারি, যতটুকু করা যায় আমার দ্বারাই ততটুকু করার চেষ্টা করি। তো রান্নাবান্নার ঝামেলা আছে বলে ভাবলাম একেবারে না বিছানাটা গুছিয়ে নিই, তাহলে কি বলো তো খানিকটা কাজ এগিয়ে থাকবে। তাই ওদিকে দেখো বিছানার চাদর টাদরগুলো গুছিয়ে নিলাম, বালিশ টালিশগুলো ঠিকঠাকভাবে রেখে দিলাম। আর এটা যেহেতু 1 মাস আগেকার ভিডিও, তাই দেখো একটুখানি ঠান্ডা ঠান্ডা ছিল বলে কাঁথাটাও গায়ে নিয়েছিলাম। সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে গেলাম নিচে। নিচে গিয়ে হাত পা ধুয়ে এসেছি, দিয়ে চেঞ্জ করে নিয়েছি। দেখো কাপড়টা চেঞ্জ করে নাইটি পরেছি। মা বাবা যেহেতু আছে রান্না বান্না করতে হবে, তাই ভাবলাম কাপড়টা একেবারে ছেড়ে নিই। স্নান করব কখন, যখন হোক করলেই হচ্ছে। তো ওদিকে জানলাগুলো খুলে দিলাম, যেহেতু আজকে অনেকগুলো কাছাকাছি আছে, কাছাকাছিগুলো করতে হবে। তো ওই জন্য জানলাগুলো খুলে ভাবলাম জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই। এখনও পর্যন্ত কিন্তু পাম্প চলেনি, ট্যাঙ্ক এখনও পর্যন্ত ভরেনি। তাই পাম্পটা চালিয়ে জলটা আগে ভরে নেবো ট্যাঙ্কিতে, তারপর ওয়াশিং মেশিনটা চালাবো। কিন্তু এই জামা কাপড়গুলো আগে সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে নিই, তারপর যখন হোক চালালেই হচ্ছে মেশিন। আর আরেকটা জিনিস দেখো তোমাদের দেখাই, এই যে মেশিনটা না এখনও পর্যন্ত কভার কেনা হয়নি। কুড়েমি তো গেলে ভুলে যায়, আর না হলে যখন মনে থাকে তখন যেতে ইচ্ছা করে না। তো এখনও পর্যন্ত মেশিনটা কভার এখনও কিনে উঠতে পারিনি। তাই যে মেশিনটা যখন এসেছিলো, যে প্লাস্টিকটা ঢাকা ছিল, সেটা এখনও পর্যন্ত মানে ওই কভারেরই কাজ করছে। বেশ ভালোই হয়েছে, থাক যতদিন চলছে চলুক, তারপরে না হয় কেনা যাবে। তো ওই যে আমার 30 মিনিট হয়ে গেছে, তো আমি ভাবলাম যে চিয়া সিডটা খেয়ে নিই। আর এটা কী যে বিচ্ছিরি খেতে, তোমাদের কী আর বলবো। যারা যারা খাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কীরকম খেতে, তাহলেই বুঝতে পারবে। আর যারা খাও না তারা বুঝবে কী করে। ওই যে কথাতে আছে না একটা, শাদি হ্যাঁ দিল্লি কা লাড্ডু, ওই রকমই এটা হচ্ছে সেই দিল্লি কা লাড্ডু। খেলেই বুঝতে পারবে যে কেমন লাগছে, না খেলে আর কী করে বুঝবে। দূর থেকে সর্ষে ফুলটা ঘনই তো লাগে।
যাই হোক চিয়া সিডটা খেয়ে নিই, খেয়ে বাকি কাজগুলো সারতে হবে, নিচে যেতে হবে, নিচে গিয়ে বাকি কাজ আছে সেগুলো সব সেরে নেবো। তাই ভাবলাম একটুখানি আরামসে ধীরে ধীরে খাবারটা তো অন্তত পক্ষে খাই, তারপর কাজ না হয় হতেই থাকবে। সবজি পাতি এনেছিল, সবজি বলতে এই টমেটো আর করলাটা এনেছিল, আর এই হচ্ছে কি বলে রসুন। যাই হোক, এখন বাকিগুলো কেটে নিচ্ছি, এগুলো এখন এখানে রেখেছি কারণ আমি ভীষণ করে আমার ওইখান থেকে বাটি আনতে বহুত কষ্ট হচ্ছে। যাই হোক, মাছটা নেমেছি, কালিয়া করবো, যেহেতু বড় বড় পিস আছে আর ঝোলটা তো প্রায়ই খাওয়া হয়, তাই ভাবলাম মাছটা কালিয়া করবো। আর ডাল করবো, আর ওপরে ডাল, লাউ আলু পোস্ত, আর এই যে করলা। যাই হোক চলো ঝটপট করে করে নিই, না হলে আবার ওপরে ঘরে শুধু তো দেখেছিলে যে বিছানাটা গুছিয়েছিলাম আর কাচাকুচি করতে এখনো দিইনি। এগুলো সব নিপটিয়ে নিয়ে দিয়ে কাচাকুচি করতে দিয়ে আসবো, মানে ওয়াশিং মেশিনে চালাবো, তখন তো চালাতে পারিনি, চালাবো দিয়ে বাকি কাজগুলো রান্না বান্নাগুলো সারবো। মা আর এখনো পর্যন্ত আসেনি, কে জানি দেরি হচ্ছে কেন, হয়তো ট্রেন লেট আছে ওই জন্য। চলো দেখতে এক গরু আরেক গরুকে সামলাচ্ছে, এক গরু আরেক গরুকে সামলাচ্ছে, পারে? কে গেল রে ওটা? রিক? আর কে চিল্লাচ্ছে? কে? দেখো দেখো এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে। এই দেখো ডাল হচ্ছে, মাছের কালিয়া হয়ে গেছে, আর এটা পোস্ত লাউটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। মা ওই যে ও ঢেলে ঘর থেকে বাইরে বের করে দাও, ঘর থেকে বাইরে বের করে দাও, স্নান টান করার নাম নেই। মানে কি বলবো, দেখবো পেছনে আমার দাঁড়িয়ে দেখে বলতে না, ওই যেটার কথা বলছে না, ওটা আজব রকমের দেখতে। বল তুই, আজব রকমের দেখতে, মানে কেমন ঝাড়া যেন লাগে, মানে ডিমের পাড়া মুখটা সে কেমন, আর দাদুকে হিম করে আছে, সাদা পুরো আর কালো ছেলেটা, কি যে কি 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 ধরনের ছেলে কে জানে বাবা ওটা। আর সেই বাচ্চা বটে, বেশি বড় নয়, বাচ্চা কিন্তু আফ্রিকান, মানে ওগুলো সে ওয়েস্ট ইন্ডিজ কেমন গুলো হয়, ওয়েস্ট ইন্ডিজের মানুষরা সেই রকম ধরনের কেমন, আর ডিম মাথা, মুখটা ঠিক ঠিক এমনি ডিমের মতো, ডিমের মতোই। যা দেখেছিস? দেখেছি, ওটা তো বললাম, বলছি তো ডিমের মতো, ঠিক ডিমের মতোই লাগে। চোখগুলো কত বড় বড়। মানুষও কেমন কেমন থাকে বল, আমরা যে হাসছি ওদের ওইখানে ওরকমই বটে, তো কি করবে বল, আমরা হাসছি বেমতলব, বুঝে গেছে, বুঝে দেয়। দাদু নাতি মজা, আর বুঝো না বাবা, আমার ফোন কাটতে দিই না, ফোন কাটতে পারি না একটুকুনো, একটুকুনো ফোন করতে পারি, নিচে ফোনটা ধরতে পারি না। না না দেখতে নাই, তোকে দেখতে হবে তার কোনো মানে আছে? না দেখে কি মানুষ মরে যায়? মরে যায়। আর তোর ছেলেরা আছে তাহলে দেখতে নাই, বাচ্চা বাচ্চা ছেলেগুলো। তুই ভালো করে পড়াশোনা কর, দেখ তারপর কেমন না দেখতে দিই। ভালো করে দেখা বলবো, সবাই দেখে, কেউ দেখে না, আমার সাথে মুখে চোখ করিস না। পিকু দেখে, পিকু দেখে, পিকু দেখে, পিকু সিও, এরা সবাই নিজেদের কাজ করে। এটা করে কি করে না রে? আমিও করলি, আমার নিজে কাজ হয়ে ছাড়, যা খাওয়া যা। হেব্বি লাগছে আজকে, মনে হচ্ছে ভাই বিয়ে বলে। তোমাদের
ঠিক মনে আছে কি না জানি না, আমি 1 মাস আগে একটা বিয়েবাড়ির কথা বলেছিলাম, আমাদের ছাদের থেকে দেখিয়েছিলাম প্যান্ডেল হচ্ছে, ওরই বন্ধুর বিয়ে। তো সেই বিয়ের, ওরা তো বিহারি, তো ওদের কী কী নিয়ম আছে জানি না, সেগুলোর জন্য ঢাক বাজনা বাজছিল, বাইরে একটু উঁকি মেরে দেখে নিলাম আর চলে এলাম খেতে। তো প্রথমে খেলাম ওটা কি বলতো, পাবদার ঝাল, যেটা দিয়েছিল মৌরানী মানে আমার বিয়ান। তারপরে এখন খাচ্ছি মাছের কালিয়া, এটা হচ্ছে আমি করেছি, দুর্ধর্ষ লাগছে খেতে, বিশ্বাস করো। আমি তো অল্প কটা ভাত নিয়েছি, দেখো পোস্তটা কিন্তু পড়েই আছে। আমি মাছের কালিয়া দিয়েই শটাশট ভাত খেয়ে নিলাম, কি অবস্থা। তারপরে বাকি সবজি পাতিগুলো যেগুলো ছিল রান্না করেছিলাম সেগুলো খেলাম। আর এদিকে দেখো খাবার পরে ভাবলাম মিষ্টির প্যাকেটটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখা ছিল, জানিও না মা বাবা কি মিষ্টি এনেছেন, তো সেই জন্য ভাবলাম এগুলো বের করে একটুখানি যে একটা জায়গা মধ্যে রেখে দিই। আর দেখো দারুণ জিনিস এনেছে, যেহেতু আমার সুগার, তো ওই জন্য যেটা ভেবেছে, আমি তো জানতাম যে এরকম কিছু একটা হবে, তো দেখো ভাপা সন্দেশ নিয়ে এসছে। আর এই মিষ্টিটা না কম মিষ্টি হলেও না খেতে কিন্তু হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে, যেহেতু সুগার, আর সুগারে তো খুব একটা রসগোল্লা বা অন্য কিছু খেতে পারবো না। তাছাড়া আমি মিষ্টি প্রিয়, মানে আমার মিষ্টি বলতে আমি অজ্ঞান, এত ভালোবাসি, কিন্তু কিছু করার নেই। যাই হোক জানিয়ে এসছে, এটা খুবই সুন্দর মিষ্টি। আর ফ্রিজটা খোলাতে দেখতে পাচ্ছ জায়গা আছে কোথাও? কোথাও জায়গা নেই, কারণ এত সবজিতে ভর্তি, ঠাসা সবজি, শুধু সবজি আছে, অন্য কিছু নেই। ভালো মন্দ খাবার কিন্তু রাখিনি, শুধু ফ্রিজে সবজি আর সবজি, তার সাথে মিষ্টিটা রইলো। তো বন্ধুরা এখন 6:30 বাজে, তাই তোমাদেরকে গুড ইভিনিংটা বলে দিই। আর হ্যাঁ, এখন 6:30 বাজে, আর বুঝতেই পারছো মাথার টিকাটা দেখে। তো 6টার সময় এসছি মন্দির থেকে, মন্দিরে গীতা এখন তো পাঠ হচ্ছে, সেই শ্রবণ করতে গেছিলাম, সেখান থেকে এলাম মন্দির থেকে, ভগবত গীতা শুনে দিয়ে এই এসে বসলাম। মানে বসলাম কি, 6টার সময় এসছি, এসে পরে আধ ঘন্টা বাইরে সবার সাথে দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। তো এখন এসে পরে আবার চেঞ্জ করলাম, দিয়ে এই বসলাম একটুখানি। আর প্রচণ্ড গরম লাগছে এখন থেকে, জানো তো, কী যে করবো ওই গরমে বুঝতে পারছি না, এখন থেকে গরম লাগছে। তো কথা বলতে বলতেই আবার একবার বন্ধ করতে হলো, কারণ হচ্ছে মা ফোন করেছিল। হ্যাঁ, তোমাদের বলাই হয়নি যে মা আর বাবা দুজনাতেই চলে গেছে খাওয়া দাওয়া করে, 4:55 ট্রেনটা ছিল সেটাতেই গেছে। তো খাওয়া দাওয়া করে জাস্ট আধা ঘন্টা হবে শুয়েছিল, এলোই তো 11:30টার সময়, বলেছে বেরিয়েছে 8:30। এইবারের মতো হয়েছে, মানে এবারে যখন আমরা গেলাম না ট্রেনে কাকিমাদের সাথে, যেমন ট্রেনটা লেট ছিল সেই রকম হয়েছে। 8:30টায় ঘর থেকে বেরিয়ে ঘর ঢুকেছি 11:30টায়, সেম মাদের সাথে ওই জিনিসটা হয়েছে, 8:30টায় বেরিয়ে 11:30টায় ঘর ঢুকেছে, দিয়ে চলে গেল। তো এখনই ওই জন্যই ফোন করেছিল যে ওনারা পৌঁছে গেছে, মানে ওনারা বলছি দেখছো, মানে ওখানে মন্দিরে থাকতে থাকতে আপনি দিয়ে বলতে বলতে না আমারও এটা হচ্ছে। যাই হোক মা বাবা পৌঁছে গেছে, তো সেই জন্যই ফোন করেছিল, বারবার করে মুছছি ঘাম, এই যে ঘাম দিচ্ছে দেখো, এখন থেকে ঘাম দিচ্ছে প্রচুর। উফ, চলো। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস দেখাই দাও। আর বাবা, যাই হোক এই দেখো, এইগুলো তো হচ্ছে পুরীর, বুঝতেই পারছো দেখে, পুরীর এটা পার্স। এই যে আমি যেরকম পার্স তোমাদের দেখিয়েছিলাম, এই যে এই পার্সটা দিয়েছে আমাকে রিয়া গেছিলো পুরীতে, তো পুরীর থেকে এই পার্সটা আমার জন্য এনে দিয়েছে। আর এটা হচ্ছে রিকের জন্য এই পাজামাটা এনে দিয়েছে, মানে পাঞ্জাবি, যেটা হাফ পাঞ্জাবি, এটা এনে দিয়েছে রিকের জন্য। কালারটা কি মিষ্টি না, রামা গ্রিন, বেশ সুন্দর লাগছে। আর এরকম ব্যাগ নেওয়ার আমার একটা ইচ্ছে ছিল, বাট নেওয়া হয়নি, সেটা রিয়া জানতে পেরে পূরণ করে দিয়েছে। যাই হোক রিয়া এগুলো দিয়েছে, পাঠিয়েছে ওর তরফ থেকে আমাদের জন্য গিফট। বাহ, খুব সুন্দর হয়েছে রিয়া, থ্যাংক ইউ। রিয়া যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই দেখতে পাবে, থ্যাংক ইউ বলেছি, বড় দিদি হয়ে থ্যাংক ইউ বলছি, দেখ কী অবস্থা, কী ফর্মালিটি বল। যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ভিডিওটা সেটা অবশ্যই একটা কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট অ্যান্ড টাটা।